রামাদানের অলৌকিক ঘটনা, এক বিস্ময়কর পরিবর্তনের গল্প। ঢাকার ব্যস্ত রাস্তায় বসে আছেন আব্দুল করিম। একসময় সফল ব্যবসায়ী ছিলেন, কিন্তু ভাগ্যের পরিহাসে এখন রাস্তায় সাহায্যের আশায় বসে থাকেন। রামাদানের প্রথম দিন মসজিদে দুয়ার শব্দ শুনে তার মন কেঁদে ওঠে। তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেন, হে আল্লাহ, যদি তুমি আমার জন্য কিছু ভালো রেখেছ, তবে আমাকে দয়া করো। পরিবর্তনের শুরু। সেদিন থেকেই করিম সাহেব সিদ্ধান্ত নেন তিনি নামাজ পড়বেন, রোজা রাখবেন এবং নিজের ভুলগুলো সংশোধন করবেন। তিনি মসজিদের ইমামের কাছে গিয়ে পরামর্শ চান। ইমাম তাকে বলেন, রামাদান শুধুই রোজার মাস না, এটি ক্ষমার ও রহমতের মাস। আল্লাহর কাছে যদি তুমি সত্যিকারের দোয়া করো, তিনি তোমার ডাকে সাড়া দেবেন। এই কথা শুনে করিম সাহেব অনুপ্রাণিত হন। তিনি কোরআন পড়া শুরু করেন, তাহাজ্জুদ আদায় করেন এবং আল্লাহর উপর সবকিছু ছেড়ে দেন। অলৌকিক ঘটনা। রমাদানের শেষ দশক চলে এসেছে। এক রাতে তাহাজ্জুদ পড়ে করিম সাহেব আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার গুনাহ ক্ষমা করো, তুমি আমার জন্য রিজিকের দরজা খুলে দাও। পরদিন ফজরের নামাজ শেষে এক বৃদ্ধ ব্যবসায়ী তাকে ডাকলেন, আমি তোমাকে কয়েকদিন ধরে লক্ষ্য করছি, তুমি অনেক পরিবর্তিত হয়েছো। আমার দোকানে একজন বিশ্বস্ত কর্মচারী দরকার, তুমি কাজ করতে চাও? করিম সাহেব বিস্মিত হয়েছেন। এটি যেন আল্লাহর তরফ থেকে প্রেরিত এক উপহার। তিনি সাথে সাথে রাজি হন এবং কিছুদিনের মধ্যেই দোকানের অন্যতম প্রধান কর্মচারী হয়ে ওঠেন। অতীতের পুনর্মিলন। কয়েক মাসের মধ্যে করিম সাহেব তার হারানো সম্মান ফিরে পান। একদিন তার পুরনো এক বন্ধু তাকে দেখে চিনতে পারেনি, কিন্তু যখন তার পরিবর্তনের গল্প শুনলো তখন অবাক হয়ে বলল, তুমি তো একেবারে বদলে গেছো, এটি কিভাবে সম্ভব? তিনি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, এই সবই রামাদানের দুয়ার বরকত। রামাদান শুধু সংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, নতুন পথ খোঁজার এবং আল্লাহর রহমতের সুযোগ গ্রহণের মাস।